আমি স্কুল ফাঁকি দিতে পছন্দ করতাম। তো এটা ধরাও খেতাম। ধরা খাওয়ার পরে একটা সময় বাবা-মা আসতো। তো তারা বিরক্ত হয়ে যেত যে এত কেন? আর আমি পড়াশোনা একটু মানে আমার কম ভালো লাগতো, কমই করতাম। আজকে আপনাকে খুব সুন্দর একটি স্কুল গার্ল ক্যারেক্টারে দেখা যাচ্ছে। এই লুকটার পেছনে কারণ কি? ওটা হচ্ছে আমার গল্পের প্রয়োজনে। কিন্তু স্পেশাল পার্ট হচ্ছে যে যখনই আমি এই ইউনিফর্মটা পরি আমার কাছে মনে হয় যে আমি একদম স্কুলে ফিরে গেছি। মানে এই ক্যারেক্টারগুলো করতে আমার খুব ভালো লাগে। আমার যারা অডিয়েন্স আছে, যারা জানে আমি একটু দুষ্টুমি চরিত্র করতে পছন্দ করি। কারণ আমি নিজেও একটু দুষ্ট। আমি অনেক কি বলে চটপটে আসলে। তো আমি যখন এই ক্যারেক্টারে কাজ করি আমার খুব ভালো লাগে। আমি অনেক এনজয় করি অল দ্য টাইম। আমি স্কুল ফাঁকি দিতে পছন্দ করতাম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তো এটা ধরাও খেতাম। ধরা খাওয়ার পরে একটা সময় বাবা-মা আসতো। তো তারা বিরক্ত হয়ে যেত যে এত কেন? আর আমি পড়াশোনা একটু মানে আমার কম ভালো লাগতো, কমই করতাম। তো এজন্য দুষ্টুমিটা বেশি হতো। আর টিচারদেরকে অনেক জ্বালাতাম আসলে। প্রশ্ন বেশি করতাম। বেহুদা প্রশ্ন করতাম। আজকের নাটকটা নিয়ে জানতে চাচ্ছি, নাটকটাতে আপনার চরিত্র কি, নাটকের গল্প কি? আচ্ছা, আমার এই নাটকটির নাম হচ্ছে মাধ্যমিকের বাধ্য মেয়ে। সো নাটকের নামটি শুনেই বোঝা যাচ্ছে যে গল্পটি কেমন হতে পারে। এই নাটকের ডিরেক্টর হচ্ছেন মেহেদী রনি। তার সাথে এর আগেও আমার একটা ভালো কাজ হয়েছে এবং আরেকটা কাজ আসবে সামনে। আর এই কাজটি করছি আমরা। এবং আমার সাথে আছে খায়রুল বাশার, যার সাথে আমার অসংখ্য ভালো ভালো কাজ হয়েছে এবং হবে সামনে। এবং ভালো লাগে আসলে তাদের সাথে কাজ করতে এবং খুব সুন্দর একটা পরিবেশে গুছিয়ে কাজটা করা যায়। স্পেশালি খায়রুল বাশারের সাথে আমার যে কাজগুলো হয়েছে আমি ভালো প্রশংসা পেয়েছি এবং আশা করছি যে সামনে আরও ভালো ভালো কাজ হবে ভাইয়ের সাথে। শুটিংয়ে এমন অনেক ঘটনা ঘটে যেটা কিন্তু পর্দার দর্শকরা দেখতে পায় না, এমন কিছু ঘটেছে কিনা? সেটে ঘটনা বলতে আমি কালকে যখন আসলাম, যখন আমি বললামই তো ইউনিফর্মটা পরলাম যে আমি খুব অ্যাক্টিভ আসলে। আমার বলতে হচ্ছে না যে আপু আসো। মানে আমি নিজে থেকে আমি খুব এনজয় করছি ক্যারেক্টারটা। সো ভালো লাগে। একটা কাজ যখন এনজয় করব তখন অ্যাকচুয়ালি একটা ভালো আউটপুট আসে।